সমপরিমাণ ছানা আর সমপরিমাণ সিদ্ধ আলু ভালো করে চটকে নিয়ে তার মধ্যে কাজু, কিশমিশ, গরম মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন এবং একটু চিনি স্বাদ মতো ভালো করে মেখে তার মধ্যে একটু কর্নফ্লাওয়ার আর ময়দা দিয়ে ভালো করে সুন্দর করে মাখিয়ে গোল গোল এইভাবে ডো বানিয়ে নিতে হবে। এবার ডোগুলোকে মিডিয়াম আঁচে ভালো করে উল্টে পাল্টে গোল্ডেন ফ্রাই করে ভাজা করে নিতে হবে। এরকম গোল্ডেন ভাজা হয়ে গেলে তারপর এবার আমরা গ্রেভি বানাবো। এটা এতই নরম তুলতুলে হয়, এটা গ্রেভির মধ্যে দিলে হবে না। তো প্রথমে কড়াইয়ে তেল দিয়ে লঙ্কা এবং গোটা গরম মশলা ফোড়ন করে তার মধ্যে কিছুটা কাজু এবং পোস্ত ভালো করে বেটে এভাবে তেল ছাড়া অবধি নাড়িয়ে নিয়েছি। তারপরে টক দই ফেটিয়ে রাখা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে একটা পেস্ট বানিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি। এবার কিছুক্ষণ ধরে ভালো করে অল্প হালকা হাতে নেড়ে এইভাবে গ্রেভিটা ফুটে গেলে তার মধ্যে একটু ফ্রেশ ক্রিম দিয়েছিলাম, সেটার ভিডিও আর করা হয়নি। পরে এর মধ্যে পরিমাণ মতো ঝোল রেখে কাসুরি মেথি দিয়ে দিয়েছি। এইবার ওই কোপ্তা কারিগুলোর মধ্যে আমি উপর থেকে গ্রেভিটা সার্ভ করে দিয়েছি। যেহেতু কোপ্তাটা নরম হয় তাই গ্রেভিটা এভাবেই দেবেন। তো কেমন লাগলো আমার ছানার কোপ্তা কারি অবশ্যই জানাবেন।